হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে রোববার, এখনও পর্যন্ত রান্নার কোনো রান্নার দিকেই যাইনি এখনও, কারণ বড়ের অফিস ছুটি আজকে। যাই হোক, বড় এখন বাজার টাজার যাবে, ঘরে মাছ টাছ সব কিছুই রয়েছে, এখন ওই করি। সকালবেলা সবাই ছাতু মুড়ি খেয়ে নেবো। হ্যাঁ, বর গেছে এখন একটুখানি ফ্রেশ হতে, এই সব দুধ টুধ নিয়ে আসলো, ছেলেকে খেতে দিলাম। এবার আসুক, ছাতু মুড়ি দিয়ে দিই, আমিও খেয়ে নেবো। সকালবেলা আর কোনো ঝামেলাই করবো না, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে নিই। রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়, তার মধ্যে যা রোদের তাপ আমি আর সহ্যই করতে পারি না। এর থেকে মনে হয় ঠান্ডাকাল অনেক ভালো। যাই হোক, আজ আমার ছেলেও আছে ঘরে, ছেলের আজকে আবার রাত্রেবেলা পড়া আছে, রোববারেও আমার ছেলের শান্তি নেই। ঠিক আছে, এই দিদির মেয়ের সঙ্গে একটু কথাবার্তা বললাম। দিদির মেয়ের রুম ঠিক হয়ে গেছে, ওখানে যেখানে থাকবে আর কি, সব ঠিকঠাক হয়ে গেছে। আজ সকালবেলা ফোন টোন করলাম, আমার তো প্রতিদিন ফোন আছে ওকে। এই হলো ব্যাপার। এখন যাই, গিয়ে এখন রান্নার দিকে যেতে হবে, রান্না না করলে তো খাওয়াও হবে না। এই তোমাকে আমি ছাতু মুড়ি দিয়ে দিচ্ছি, ছাতু মুড়ি খাও। আমি চিড়ের পোলাওটা ইয়ে কত করে নেবো, রাত্রেবেলা করবো। তুমি বাজার থেকে ওগুলো নিয়ে আসো, রাত্রেবেলা চিড়ের পোলাওটা করে নেবো। এখন ছাতু মুড়ি খেয়ে নাও, ছাতু মুড়ি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি খেতে দিয়ে দিই। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে জল ছাড়া তো আমাদের এক মুহূর্ত চলবে না। তাই আমাদের কিছু খাও চায় না খাও, আগে আমাদের জলগুলোকে ঠিক করে রাখতে হবে। তাই বোতলে বোতলে সব জল ভরে ভরে রাখছি, কেননা আমাদের আবার জল সব ফ্রিজে রাখতে হয়, ঠান্ডা জল ছাড়া কেউ চলে না। তাই সব জলগুলোকে ভরে ভরে এখন সব ফ্রিজে রাখবো। আর বেশি বেশি করে জল খাও, তোমাদের সবাইকে বলছি। যা গরম পড়েছে, বেশি করে জল খাও, জল ছাড়া হবেই না। যা ঘাম হচ্ছে, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়। তাই আমার প্রতিদিনের একটাই সকালবেলা ডিউটি, আগেই ঘুম থেকে উঠেই সব কিছু ফেলে রাখে, জল সব বোতলে বোতলে জল ভরে আমি সব ফ্রিজের মধ্যে ভরে রাখি। দূর থেকে সবাই যখন কাজের থেকে আসে, তখন তো সবার একটু যদি জল চায়, তখন যদি না দিতে পারি ঠান্ডা জল, তাই আমি এরকম জল ভরে ভরে সব ফ্রিজের মধ্যে বোতল বোতল সব ভরে রাখি। এই গরমের মধ্যে একটু ঠান্ডা জল পেলেই মন শান্তি হয়ে যায়, ঠিক আছে? আর আমাদের তো এই জল ছাড়া চলবেই না, ঠান্ডা জল ছাড়া। সব জল তো যা গরম, সব জল গরম গরম হয়ে যাচ্ছে, তাই ঠান্ডা জল ফ্রিজে রেখে দিয়ে আমরা খাই, ঠিক আছে? এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে অর্ধেক বসিয়েছি, আর এই যে অর্ধেক মাছ এখানে আছে। এই যে মাছের আলু কেটে নিলাম, তারপরে মশলা কাটা হয়নি, মাছটা বসিয়ে আলুটা বসে তারপরে কাটবো। সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে, টিফিন। ভাত ভাত হচ্ছে, এই যে মাছ ভাজা সব হয়ে গেল, এবার আলুটা ভাজবো। আমাদের জন্য একরকম মাছের ঝোল হবে, ছেলের জন্য আলাদা। ছেলেদের জন্য একটু দই দিয়ে পোস্ত মোস্ত দিয়ে করতে বলেছে, দই কাতলা। আমাদের জন্য এমনি নর্মাল মাছের ঝোল যেমন করি, ছেলের জন্য হবে না, ছেলে খাবে না ঝোল টোল, ওর জন্য একটু দই টই দিয়ে করতে হবে। এবার মশলাটা কাটি, আলুটা ভাজি ভাজা হোক, এভাবে মশলাটা কেটে নিই। গরম লাগছে, কি গরম লাগছে, আসছে না। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ছেলের এখনো মাছটা হয়নি, একটু দই আনতে গেছে, দই ছাড়া তো করবো না।
যে মাছের ঝোল হচ্ছে, এই দেখুন এই যে মাছের ঝোল। এই দিয়ে মশলা কষাচ্ছি, কালারটা সেই এসছে। ঝাল কিন্তু বেশি নেই, একদমই ঝাল টাল নেই। টমেটো দিয়েছি ওই জন্য এত সুন্দর কালারটা এসছে। ছেলেটাকে বললাম চানটা করে নিস, জল পড়ে ভিজে যাচ্ছে বাথরুমে। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। ছেলের খুব খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে খেতে দিয়ে দাও। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, এই দেখো এই যে উনি খাচ্ছেন এখন। কেমন হয়েছে খেতে? খুব ভালো হচ্ছে। দই ইয়েটা, দই কাতলাটা খুব ভালো হচ্ছে। ভালো হয়েছে, টেস্টি টেস্টি। ভেন্ডি ভাজা খেলি না বাবা? খাবো, লাস্টে খাবো। এই যে আমার ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে নিক, এবার আমরাও খেতে যাব। কত দেরি হয়ে গেছে, আজকে আড়াইটার সময় চান করে এই ঢুকলাম, মানে এতটাই দেরি হয়ে গেছে কি বলবো। প্রচুর দেরি, রান্নাও তো দেরি করে বসিয়েছি, 11:30 পৌনে 12টার সময় রান্না বসিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটু খেয়ে নিই। ঘরে এসি চালানো হয়ে গেছে আমার ছেলের অলরেডি, গরমের মধ্যে খেতে পারবেন না উনি, বলছে এসিটা চালিয়ে দাও। ঠিক আছে, আমরা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। এই যে আমরা ইয়েতে এসেছিলাম বাজারে, সব বাজার করলাম, বাজার টাজার করে এবার যাচ্ছি। আজকে দিনের বেলা একদম সময় পাইনি বাজার করার, ঘরে যা ছিল তাই দিয়ে রান্না হয়ে গেছে। এখন সব বাজার করে নিয়ে নিলাম। এই যে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখাবো ভর্তি বাজার সব করে এই বাড়িতে দিয়ে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে এখন। ওটা কৌটার মধ্যে, কালকে এখন ওই প্যাকেট শুধু রেখে দিই, কৌটার মধ্যে ঢালবো। এই যে আমরা আসলাম বাজার টাজার করে, আর আমি আমার বর মিলে সব বাজার, ছেলে তো পড়তে গেছিলো, ছেলে এই ঘরে ঢুকলো, এই ফাঁকে আমরা গেলাম সমস্ত বাজার টাজার করে নিয়ে আসলাম। কেন আজকে আমার বর যেতে পারেনি বাজারে, প্রচণ্ড কাজের চাপ ছিল, একদমই সময় পাইনি। ঘরে ছিল যা, ওই দিয়ে রান্নাবান্না হয়ে গেছে। আজকে আবার সব করে টোরে নিয়ে আসলাম। এই মুড়ি থেকে শুরু করে, ছাতু থেকে শুরু করে, মানে সমস্ত জিনিসপত্র, টুকিটাকি সমস্ত কিছু, এমনি সবজি বাজার কিছু সব করে টোরে এই আমরা ঘরে ঢুকলাম। গেছিলাম আমরা শেওড়াপুরি মার্কেটে, ওখান থেকে সব করে টোরে ট্রেনে করে বাড়ি চলে আসলাম। উফ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই ছেলে আসলো পড়া থেকে, এসে বলছে মা এসি চালাও, পারছি না থাকতে। সত্যি কথায় থাকা যায় না, এতটাই গরম পড়েছে। এখন যাই ওগুলোকে সব ইয়ে করি, এক জায়গায় এখন করে রেখে দিই, এখন কিচ্ছু ঢুকাতে পারবো না, অনেক 10টা বাজে, এখন আর পারবো না, ছেলেকে খেতে দিতে হবে। কালকে সব গুছিয়ে টুছিয়ে সব ফ্রিজে ঢুকাবো। অনেক কিছু এনেছি বাজারপত্র, আজকে আর দেখাতে পারছি না, কালকে সব দেখাবো, এখন ওইভাবেই রেখে দিই। ঠিক আছে, এই যে ছেলে এখনও খাচ্ছে, আমাদের খাওয়া যায়, আমাদের ভাত খাইনি, আমি একটু মুড়ি খেয়েছি ব্যাস, আমার খেতে ইচ্ছা করছে না একদম। আমি কটা মুড়ি খেয়ে নিয়েছি, আমার বরটা আমার শাশুড়ি সবাই ভাত টাত খেয়ে নিয়েছে, ছেলে এখনও খাচ্ছে। ও আস্তে ধীরে খায় তো, একটু খুব আস্তে ধীরে খায়। ওর খাওয়া হয়ে গেলে বাসনটা রেখে দেবো, কালকে মাজবো, আর আজকে মাজতে পারছি না, এমনি সবার খাওয়া হয়ে গেছে। বাবা আজকে ওখান থেকে বাজার এনে হাত আমি তো ধরিনি, আমি খালি মুড়ির প্যাকেট আর ইয়ের প্যাকেটটা ধরেছিলাম,
ওই যে বড় একটা তরমুজ এনেছি সেটা, তাতেই আমার হাত পুরো ধরে গেছে। আর আমার বর পুরো ব্যাগটা হাতে করে বাজার বয়ে নিয়ে এসছে, ঘেমে একাকার। এই যে ব্যাপার। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।